একটা ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা ফিরছে প্রায় ১৪০ বছর পর। চলুন দেখি এটা আমাদের জন্য কি বিপদ নিয়ে আসছে। ভাবুন তো, ১৮৭৭ সাল। ব্রিটিশ ভারতে রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে তখন ভয়াবহ দুর্ভিক্ষে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আর এটা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, চীন, ব্রাজিল, এমনকি আফ্রিকার কিছু অংশেও একই বিপর্যয় চলছিল। এর পেছনে কিন্তু কোনো যুদ্ধ বা মহামারী ছিল না, কারণটা ছিল হাজার হাজার কিলোমিটার দূরে ঘটে যাওয়া একটা প্রাকৃতিক ঘটনা। তো কি এই এল নিনো? আচ্ছা চলুন বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। সহজ করে বললে, প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের পানি যখন অস্বাভাবিক গরম হয়ে যায়, তখন সারা পৃথিবীর আবহাওয়া ওলটপালট হয়ে যায়। সাধারণত শক্তিশালী বাতাস গরম পানিকে পশ্চিম দিকে ঠেলে দেয়, কিন্তু এল নিনোর সময় এই বাতাস একদম দুর্বল হয়ে পড়ে। আর বিজ্ঞানীরা ঠিক এমনই একটা সুপার এল নিনোর পূর্বাভাস দিচ্ছেন, যেটা ফিরে আসতে পারে ২০২৬ সালে। ধারণা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। তবে এবারের সাথে যোগ হয়েছে আরও এক ভয়ঙ্কর ব্যাপার, জলবায়ু পরিবর্তন। এই দুয়ের প্রভাবে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এমনটা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি। বিজ্ঞানীরা বলছেন এটা হতে পারে গত ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো। তো এর প্রভাব আমাদের ওপর, এই অঞ্চলের ওপর ঠিক কেমন হতে পারে? মূলত ৪টা দিকে এর মারাত্মক প্রভাব পড়তে পারে: আমাদের বর্ষা, কৃষি, গরম আর অর্থনীতি। প্রথমত, বর্ষার স্বাভাবিকের চেয়ে কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে মাত্র ৯২%। এটা কিন্তু বিরাট চিন্তার বিষয়, কারণ আমাদের প্রায় ৫৫% কৃষি পুরোপুরি বর্ষার পানির ওপর নির্ভরশীল। আর ফসল উৎপাদন কম হওয়া মানেই হলো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, মানে সোজা কথায় মুদ্রাস্ফীতি। বিপদটা কিন্তু শুধু দিনের বেলায় নয়, রাতের বেলাতেও তাপমাত্রা বেশি থাকায় আমাদের শরীর ঠিকমতো বিশ্রাম পায় না। এর ফলে মারাত্মক হিটস্ট্রোকের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়, বিশেষ করে শিশু আর বয়স্কদের জন্য। তাহলে এই বিরাট সংকটের মুখে আমরা কি করতে পারি? আমাদের নিজেদের করণীয় কি? কিছু সহজ কিন্তু খুবই জরুরি পদক্ষেপ আমরা নিতে পারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরনো আর বড় গাছগুলোকে বাঁচানো। কারণ একটা বড় পুরনো গাছ একা যা ছায়া আর শীতলতা দেয়, তা অনেকগুলো নতুন চারাগাছ মিলেও দিতে পারে না। আজ আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেটাই ঠিক করে দেবে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন একটা পৃথিবী রেখে যাচ্ছি।